মহান মুক্তিযুদ্ধের সময় তাদের এমন বয়স ছিলেন যে তাদের রাজাকার আলবদর বা এই ধরনের কোনো বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি মোহাম্মদ মনসুর আলী, সাবেক কমান্ডার মহল্লা মুক্তিযুদ্ধ নকলা উপজেলা কমান্ড শেরপুর। আমি নকলা উপজেলা কমান্ডের দায়িত্ব পালনকালে 28/3/2017 তারিখে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রদান করি। সে সময় আমাদের জন্য তথ্য অনুযায়ী নকলা উপজেলা জীবিত কোনো আলবদর রাজাকার সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না। এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম। পরবর্তীতে 2017 সালে মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা কর্মকর্তা মনোরা বেগম একটি তালিকা নিয়ে আমাদের কাছে আসেন। আমার তৎকালীন রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পরিস্থিতিতে এই তালিকায় আমাদের স্বাক্ষর নেওয়া হয়। সেই তালিকায় বিএনপি নেতা সাবেক মেয়র মুখলিসুর রহমান তালা ও বিএনপি নেতা অ্যাডভোকেট AK-M আকরাম হোসেন এবং নকলা হাজিজ আহমদ কলেজের সাবেক প্রফেসর SM আসিনুর ফারুক সহ 60 জনের নাম তালিকাভুক্ত ছিল। আমি ব্যক্তিগতভাবে এই 3 জনকেই দীর্ঘদিন ধরে চিনি। আমাদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমার প্রত্যক্ষ কোনো ধারণা রয়েছে। আমার ব্যক্তিগত জ্ঞান স্মৃতি অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের সময় তাদের এমন বয়স ছিলেন যে তাদের রাজাকার আলবদর বা এই ধরনের কোনো বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। পরবর্তীতে তাদের নামে যুদ্ধাপরাধের অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলা যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে ওনারা 3 জনই উক্ত মামলা যাবজ্জীবন কারাদণ্ড কারাগারে বন্দী আছেন, যার ফলে তাদের সামাজিক মর্যাদা, পারিবারিক জীবন ও ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদী ক্ষতির সৃষ্টি হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্পষ্টভাবে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের চেতনা কখনই নিরাপদ কোনো ব্যক্তিকে রাজনৈতিক পরিচয় মতাদর্শের কারণে হয়রানি করার শিক্ষা দেয় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি নিরপরাধ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার আমাদের দায়িত্ব।